আজ ৯ জুলাই ২০২৫-এ বাংলাদেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরগুলো হল বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এছাড়া দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং সরকার এটি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব অর্থনীতিতেও কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। ফেনীতে মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যার সৃষ্টি করেছে। ৩ দিনের টানা বৃষ্টির কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বেশ কিছু জায়গায় ভেঙে গেছে এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। যদিও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পানি স্থিতিশীল থাকতে পারে, তবে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফা শুল্ক বিষয়ক আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটনে কমার্স অ্যাডভাইজার শেখ বাশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে, যেখানে নতুন ৩৫% আমদানি শুল্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে। রেটিং অনুযায়ী নতুন শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি শিল্প, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, ভিয়েতনামের তুলনায় বেশি ব্যাহত হতে পারে। এর ফলে আমেরিকান অর্ডার বাতিলের সংখ্যাও রয়েছে, যা শ্রমিকদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। অর্থনৈতিক গবেষণা সংস্থা সানেমের জরিপে দেখা গেছে, যুব সমাজের ধারণা জাতীয় নির্বাচনে বিএনপি প্রায় ৩৮.৭৬% ভোট পেতে পারে আর জামায়াত পাবে ২১%। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার ৯৯ রানে জয়ী হয়েছে এবং সিরিজ জিতে নিয়েছে। কুশাল মেন্ডিস ১২৪ রান করে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।